আমার নিজের মা বাবা কে আমি জানি না। এই আনন্দ আশ্রমই আমার সংসার। বৃষ্টি, আর এই সেই মানুষ যে আমাকে রাস্তা থেকে তুলে এনে বড় করেছে, মানুষ করেছে। আমার বাবা। রক্তের সম্পর্ক নয়, ভালোবাসার সম্পর্ক। ভালোবাসা কি আদালতে প্রমাণ করা যায়? ওম সান্যালের সংবিধানে রুল 1, ভালোবাসা বা সম্পর্ক নয়, কর্তব্যই শেষ কথা। রুল 2, আমার কর্তব্য হলো সত্যের জন্য লড়াই করার, আমি ঠিক সেটাই করি। রুল 3, সত্য সেটাই যেটা প্রমাণ করা যায়। কি হবে যখন মুখোমুখি হবে দুই পৃথিবী? আসছে সাথী, চোখ রাখুন সান বাংলায়। অসম্ভব, অসম্ভব রিজু। তুমি কেন বুঝতে পারছো না যে তুমি ডুবে যাবে, শেষ হয়ে যাবে তুমি? পালক, তোমার অন্ধ চোখ দুটো খোলো। তোমার সামনে দাঁড়িয়ে একটা অপদার্থ মানুষ যে নিজেকে প্রমাণ করতে চায়। ডুবে যাওয়ার আগে আমি একবার হাত পা ছুড়ে সাঁতার কাটতে চাই। মরে যাওয়ার আগে অন্তত একটা সান্ত্বনা থাকবে যে আমি চেষ্টা করেছি। পারবে আমার হাত ধরতে? জোর করব না। যদি ভালোবেসে ধরতে চাও তাহলে ধরো। কথা দিচ্ছি আপনাকে, রিজুকে আমি ঠিক আপনার কাছে ফিরিয়ে আনবো। যে রিজুকে দেখে আপনার গর্ব হবে। নির্লজ্জ লোভী মানুষের জন্য আমাকে চা করতে হচ্ছে। একটা জন্মই হয়েছে আমাকে জ্বালাতে। যতদিন না আমি টাকাটা দিচ্ছি ততদিন ও আমাকে জ্বালাবে। তুই চা করছিস? কি কথা? তুই চা করবি কেন রে? সুমিতা, কবিতা সব কোথায়? হ্যাঁ, মরে গেছে নাকি? কোথায় সব? মা চুপ করো তো, এত চেঁচামেচি করো না। না না, চেঁচামেচি করবো কেন? একদম চেঁচামেচি করবো না। বাড়ির মালকিন সে ঢুকেছে রান্নাঘরে চা করতে, আর তেনারা সব কোথায়? পায়ের উপর পা তুলে হাওয়া খাচ্ছে। হ্যাঁ, সব কটাকে তাড়াবো, সব কটাকে। ওই একটা আপদ বিদায় হয়েছে, সব কটাকে বিদায় করবো আমি। মা চুপ করো। আমি নিজের বাড়িতে এক কাপ চা করে খাচ্ছি, তো কি হয়েছে? না, কিচ্ছু হয়। একদিন হলে সেটা কিচ্ছু না, কিন্তু এই একটা দিন অন্য দিনগুলোকে খারাপ করবে। এরপর তুই চা করতে বললে কেউ নড়বে না। আরে তুই কার জন্য চা করছিস? কার জন্য করবো আবার? আমার নিজের জন্য। আমার একটু লেবু চা খেতে ইচ্ছে করলো, তাই আমি করছি। তোর চোখ অন্য কথা বলছে মনিমা। তুই আমাকে মিথ্যে বলছিস, তাই না? এই চা তুই তোর জন্যে করছিস না। তুই আমাকে সত্যি করে বল মনিমা, এই চাটা তুই তোর ওই বজ্জাত বটটার জন্য করছিস না? ও একটু চা খেতে চাইলো, তাই করে দিচ্ছি। কি হয়েছে তাতে? না না না, ঠিকই তো। কি আছে তাতে? হ্যাঁ, ও তোকে বললো আর তুই অমনি চলে এলি ওর জন্য চা বানাতে। হ্যাঁ, কি আশ্চর্য। হ্যাঁ, কোনোদিন করেছিস মনিমা এসব? না না না, তোকে কষ্ট দেবে বলে এসব করছে। আমি জানি না। দে দে, গরম চাটা আমায় দে। দে, ওর মুখে গরম চা ছুঁড়ে মারি আমি। মা
কি হচ্ছেটা কি? তোমরা কি কেউ আমাকে শান্তিতে থাকতে দেবে না? মুখে এবার একটু লাগাম টানো মা। দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল হয়েছিল, মিটে যেত। পূর্ণা ছিল তো ওখানে, ও বোঝাতো ওদের, ঠিক? তুমি কেন ওর মাঝখানে কথা বলতে গেলে? তার মানে সব দোষ এখন আমার? দোষ নয় মা, ভুল করেছো, ভুল। তুমি যদি ওরকম ভাবে না বলতে, রিজু বাড়ি থেকে বেরিয়ে যেত না। সেইটাই চেয়েছি আমি, বুঝেছিস? ওই আপদটা বিদেয় হয়েছে, সেইটাই চেয়েছি আমি। ভালো হয়েছে এটা, দুটো আপদ একসঙ্গে বিদেয় হয়েছে। একবার আমার কথাটা ভাবলে না? রিজু আমার ছেলে মা, ও কোথায় থাকবে, কি খাবে, আমি কিচ্ছু জানতে পারবো না। জানতে হবে না তোকে মণিমা। মা, এত বছর ধরে তো মানুষ করেছিস ওকে, হয়ে গেছে, ব্যাস ভুলে যায় এবার ওই ছেলেটাকে। সব কি ভোলা যায়? ভুলতে হবে মণিমা, ভুলতে হবে। রাস্তা থেকে নুড়ি পাথর কুড়িয়ে আঁচলে চাপা দিয়ে রাখলেই কি সেটা শালগ্রাম শিলা হয়? হয় না, হয় না। রিজু পরের ছেলে, আর রমিত, রমিত তোর আপন সন্তান। এই সম্পত্তির 16 আনাই ওর। এতে বাইরের কাউকে আমি হাত দিতে দেব না মণিমা। আচ্ছা ঠিক আছে ভবানী মা, তুমি যাও, আমি চাটা দিয়ে আসছি। কোনোদিন কাঁদতে দিইনি তোকে আমি, আর আজ রোজ রোজ চোখের জল ফেলতে হচ্ছে। কখনো বরের জন্যে, কখনো ছেলের জন্য। এর চেয়ে বড় শাস্তি ভগবান আর কি দিতে পারে? কপাল, কপাল। তুমি যদি একটু ভালো হতে, আমি তাহলে রোজ তোমাকে এরকম চাই করে খাওয়াতাম। কিন্তু আমার সেই কপালটাই নেই। কি হলো? এভাবে ঘরে এসে মুখ লুকিয়ে বসে আছো কেন? হ্যাঁ, আরে বাবা, তোমার তো আনন্দ করার কথা। প্রমাণ হয়ে গেছে যে তুমি সবকিছু জানো, সবকিছু বোঝো। আর রিজু, রিজু কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, ও একটা অপদার্থ। যাও গিয়ে সেলিব্রেট করো। কি হলো? যাও, জিত হয়েছে তোমার রমিত। মোম, আমি ওকে বলিনি ডিজাইন করতে, ওটা ওর নিজের ডিসিশন। মুখে বলনি, কারণ সেই অধিকার তোমার নেই। থাকলে তুমি হয়তো সেটাও করতে। কত বড় ভুল করেছিল রিজু, কত বড় ভুল করেছিল। কত টাকা লস হতো কোম্পানির, যার মাসুল দিতে ওকেই বাড়ি ছেড়ে চলে যেতে হলো। বিজনেসের ব্যাপারে না তুমি বোঝো না রিজু, তাই এই ব্যাপারে কথা না বলাই ভালো। এড়িয়ে যাওয়ার শর্টকাট রাস্তা। বিজনেসের ব্যাপারে আমরা কেউ কিচ্ছু বুঝি না, জানি না, অতএব
আমাদের কারোর কোনো অধিকারই নেই কিছু বলার, ওটা শুধু তুমিই বলবে। কোম্পানির ভালো মন্দটাই আমার কাছে শেষ কথা। আর রিজু যে ভরসা করার মতো ছেলে নয়, তুমি সেটা খুব ভালো করে জানো, কারণ তার সব থেকে বড় প্রমাণ হলো তুমি নিজে। বাই দ্য ওয়ে, হঠাৎ তোমার রিজুর জন্য তো চিন্তা কেন হচ্ছে মোম? রমিত, এমন কিচ্ছু বলো না যেটার জন্য আমি আমার মুখ খুলতে বাধ্য হই। তোমার জন্য কিন্তু পালককেও এই বাড়ি ছেড়ে চলে যেতে হলো। ফ্যামিলি সেন্টিমেন্টস, ইমোশনস, রিলেশনস, এগুলো শুধুমাত্র তোমার কাছে এক একটা প্রোডাক্ট। তুমি সম্পর্ক গড়তে জানো না রমিত, উল্টে ভাঙতে জানো। এটা বোধহয় অঙ্কিতাও বুঝতে পেরেছে। সেই জন্যই তোমার কাছ থেকে চলে গেছে রমিত। মোম, খারাপ লাগলো না? আমারও লেগেছে। যন্ত্র হয়েও না রমিত, তাহলে কিন্তু যন্ত্র হওয়ার যন্ত্রণাটা তোমাকে সারা জীবন ভোগ করতে হবে। একা হয়ে যাবে তুমি। রিজুর কাছে তো পালক আছে, কিন্তু তোমার কাছে কে আছে? তোমার কাছে অঙ্কিতা নেই, আর আমি থেকেও নেই। এত হিসেবি হয়েও না, একটু বেহিসেবি হও, তাহলে দেখবে না চাইতে অনেক কিছু পাচ্ছ, যেগুলো শুধু প্রোডাক্টস নয়, ভগবানের দেওয়া উপহার। আই এম সরি রমিত, আই এম সরি আমাকে তোমায় এতগুলো কথা বলতে হচ্ছে, কিন্তু বলার রাস্তাটা তুমিই দিয়েছো। ঠিক যেমন রিজু আর পালকের এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার রাস্তাটা তুমি তৈরি করে দিয়েছো। একজনকে অপরাধী সাজাতে গিয়ে তুমি আমার চোখে অপরাধী হয়ে গেছো রোম। আবার খারাপ লাগাটা সেখানে। কি ভাবছো পালক? ভাবছি এসব করতে গিয়ে আমরা সবার বিপক্ষে চলে যাব না তো? মোম, মা, রমিত কি ভাববে এরা? সবাই হয়তো ভাববে এসব বুদ্ধি আমিই তোমাকে দিয়েছি। যদি দিয়েই থাকো, অন্যায় তো কিছু করোনি। অন্যায় হয়েছে রিজু, একটা পরিবার ভাঙলো, তোমরা দুই ভাই আলাদা হয়ে গেলে। কাল তুমি যেখানেই যাও না কেন, তোমাকে বারবার এই প্রশ্নটা ফেস করতে হবে যে কি হয়েছিল। তুমি কি চাইছো পালক? তুমি চাইছো যে আমি মাথা নিচু করে আবার বাড়িতে ফিরে যাই, গিয়ে সবার কাছে ক্ষমা চাই? পালক, ওরা যদি চাইতো আমাকে অন্তত একবার ফোন করতে পারত, কেউ ফোন করেনি। ওরা এটাই ভাবছে যে বাড়ির থেকে আপদ বিধে হয়েছে। জানো তো পালক, আমি যখন বাড়ি ছেড়ে চলে আসি তখন আমি মাকে একটা কথা বলেছিলাম যে তোমার এই ছেলে রাস্তায় দাঁড়িয়ে নিজের ভাগ্য নিজে তৈরি করবে। অ্যান্ড আই মিন ইট। রাজপ্রাসাদের আপদ হয়ে থাকার চেয়ে রাস্তার ভিখিরি হয়ে থাকা অনেক ভালো। তারও একটা সম্মান আছে, সে নিজের রোজগারে খায়। রাস্তায় এসে দাঁড়ালে আমরা দুজনেই একসাথে এসে দাঁড়াবো।
তোমার সঙ্গে আমার ভাগ্যটা জড়িয়ে গেছে। এখন তুমি যেটা ভাববে আমাকেও সেটাই ভাবতে হবে, কিন্তু আমার ভয়টা অন্য জায়গায়। তুমি যে বড় সহজে সবাইকে বিশ্বাস করে ফেলো। বিশ্বাস না করলে মানুষের ওপর থেকে ভরসাটাই তো চলে যাবে পালক। সবাই ভরসা করার মতো হয় না রিজু। কেউ কেউ মানুষের খোলসে থাকা কোকড়ো সাপের মতো হয়, যার হাসিটা বিষের মতো। এই মানুষগুলোর থেকেই তোমাকে দূরে থাকতে হবে। তারা কারা পালক? সময় এলে আমি তাদের চিনিয়ে দেবো তোমাকে। চা খাওয়াটা বড় কথা না, কিন্তু কার হাতে চা খাচ্ছি সেটা বড় ব্যাপার। কত বছর পর দময়ন্তী আবার নিজের হাতে আমার জন্য চা করে আনতো না, বিয়ের পর পর আনতো। আমার এখনো মনে আছে, ভোরবেলা চোখ খুলে তাকালেই দেখতাম দময়ন্তী আমার জন্য চায়ের কাপ হাতে দাঁড়িয়ে আছে। তখন প্রেম ছিল, চাও ছিল। যবে থেকে আমি প্রেম চোপড়া হলাম, তবে থেকে প্রেমও নেই, চাও আছে। চা আছে। এরকম ভালো বউ কিন্তু সহজে পাওয়া যায় না। চা চাইলে চা করে দেয়, টাকা চাইলে টাকা দেয়। ওয়াও, হ্যাঁ, এ তো চা বলে আমায় দেখ, তো লেবু বলে আমায় দেখ, দুটো কি ব্যালেন্স করে বানানো। বুঝলে, আমার না সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। বাসে যেতে যেতে লেবু লজেন্স খেতাম। দময়ন্তী, তুমি তো আমায় তোমার অফিস থেকে সাসপেন্ড করে দিয়েছো। আমি তো এখন বেকার। আমার মাথায় না একটা আইডিয়া এসেছে, ভাবছি চায়ের বিজনেস করব। তুমি কাল সকাল থেকে আমাকে 1 কেটলি করে চা বানিয়ে দেবে, আমি লেকে পার্কে গিয়ে চা বিক্রি করব। প্রাতঃভ্রমণ থেকে প্রাতঃক্রিয়া, দময়ন্তীর চা, 1 কাপ 10 টাকা, 1 কাপ 10 টাকা। এই চাই দময়ন্তী চাই। চুপ করো তো তুমি, আমি তোমার কাজের লোক নই। হ্যাঁ জানি তো, তুমি কাজের নও, অকাজে। তাই তো ধীরে ধীরে জালটা গুটিয়ে এনেছি। এখন তুমি জালে আটকে পড়া একটা ইয়াব বড় ইলিশ মাছ, যত ছটফট ছটফট করবে তত ভাসবে। একটা কথা সবসময় মাথায় রাখবে দময়ন্তী, আমি তোমার কাছ থেকে ঠিক 1 কোটি টাকা পাই। 1 কোটি টাকা পায় ও মুনিমার কাছে? কিসের জন্যে? আমার একটা দুর্বলতার সুযোগ নিয়ে এত বড় খেলা খেলো না অখিলেশ। সময় সবসময় সমান থাকে না, সময় পাল্টায়, আর যখন পাল্টায় তখন পাল্টা মার দেয়। সত্যিটা বললে না তোমার জীবনটা মিথ্যে হয়ে যাবে। আমার সংসার ভাঙলে তোমার দাঁড়াবার মতো জায়গা থাকবে না, তোমার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে। ও বাবা, তুমি তো দেখছি আমার একটা লম্বা চওড়া ভবিষ্যৎবাণী করে দিলে। তাহলে তো টাকাটা তাড়াতাড়ি নিয়ে নিতে হবে। টাকা থাকলে আমি রাস্তার উপর একটা লম্বা চওড়া বাড়ি করে নেব। টাকাটা কখন দিচ্ছে বলো তো?
আমি এখন টাকাটা জোগাড় করে উঠতে পারিনি। নাকি জোগাড় করার চেষ্টা করো? অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।